বাবা তুহিন, বাবা তুহিন, কোথায় তুমি? এদিকে আসো, তোমার সঙ্গে একটু কথা আছে। আব্বু আমাকে ডাকছেন? কেন ডাকছেন? হ্যাঁ বাবা তুহিন, তোমাকে আমি ডাকছি। অনেকদিন যাবত ধরে একটা কথা বলবো বলবো ভাবছি। হ্যাঁ আব্বু, কি কথা বলবেন বলেন। কথা হচ্ছে, তুমি তো জানোই আমাদের গ্রামের বাড়িতে অনেক জমি জায়গা আছে। গ্রামের জমি গুলা তোমার চাচা একা একাই আবাদ করে। আজ 3-4 বছর ধরে কোনো খোঁজ খবর নাই। তো আমি ভাবছি যে তোমাকে গ্রামে পাঠাবো, কি অবস্থায় জমিগুলার একটু দেখার লেগে। কারণ আমার তো বয়স অনেক হয়ে যাচ্ছে, দেখো মুরব্বীও হয়ে গেছে আমি। কখন কি হয়ে যায় তাও তো বলা যায় না। তো আমি চাচ্ছি এই জমি জায়গার হিসাব গুলা আমি বাইরে থাকি তোমাকে বোঝা দিতে চাই। তো আব্বু বলছেন আমাকে গ্রামে যেতে হবে? হ্যাঁ বাবা, তাহলে তুমি বুঝতে পারছো তোমাকে আমি কি বলতে চাচ্ছি। না আব্বু, আমার সম্ভব না, আমি গ্রামে যেতে পারবো না। গ্রামে অনেক গন্ধ গোবর মোবর আছে, ওইসব আমার পছন্দ না। ও বেটা, তুমি কি বলো এগুলা? তোমাকে গ্রামে যেতেই হবে। তুমি একটা কথা মনে রেখো, তোমার বাবা ছোটবেলায় ওই গোবর মাটি দিয়ে খেলা করে আজ এত দূর এসেছে। তুমি এই কথাটা কোনো সময় ভুলে যাও না, ঠিক আছে? তোমার গ্রামে যেতেই হবে, এটাই ফাইনাল। আর তোমার কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। আচ্ছা আব্বু, আপনি যখন এত করে বলছেন আমি যেতে রাজি, কিন্তু আপনাকে আমার সাথে যেতে হবে। বাবা তুমি তো জানোই আমার শরীরের অবস্থাটা, এত দূর রাস্তা গাড়িতে যাওয়া আমার সম্ভব না। আব্বু তাহলে আমারও যাওয়া সম্ভব না। আপনার জমি আপনার ছেলেকে বুঝিয়ে দিলে দেন, না হলে কিছু করার নাই আমার এখানে। তাহলে বাবা কথা ওইটি রইলো, কাল সকাল ভোরবেলা আমরা রওনা দিই। যাও তোমার ঘরে যাই, তুমি খাও। হ্যাঁ, বহুদিন গ্রামে যাওয়া হয়নি। গ্রামে যাওয়া হবি, রদ দেখা হবি, কলা বেচা হবি। ডেলি আমার বিয়ে করতে চাই না, এই সুযোগে গ্রামের একটা খেতমাত পালি দিয়ে দেবো যাই। তাহলে যাই, সকালে আবার গ্রামে যাওয়া লাগবে, সকালেই ঘুমাই গেলে। হায় রে খোদা, মেলা বেলা হয়ে গেছে। বাবা তুই কোথায় গেলে? তাড়াতাড়ি বাড়াও, মেলা বেলা হয়ে গেছে, নিতে তাড়াতাড়ি বাড়াও। বাবা তুই তোমার জামা কাপড় কি গোছ করে নিয়েছো ঠিক মতন? হ্যাঁ আব্বু, আমি সব গোছগাছ করে নিয়েছি, চলো। তো চলো যাই। এই যে বাপ দেখ, এই গাঙে কত গোসল করি আমরা আগে। আব্বু ওই যে একটা মেয়ে দেখা যাচ্ছে, ওকে জিজ্ঞাসা করি চেনে নাকি বাড়ি। ও মা শোনা, একটু এদিকে আসো তো। আসসালামু আলাইকুম কাকু, কিছু বলছেন? ওয়ালাইকুম আসসালাম মা। দেখ একবার, গ্রামের হলো মেয়ে হলো এখনো সম্মান দিতে জানে। জি আব্বু, আপনি ঠিকই বলছেন, গ্রামের আবার খ্যাত। কি বললেন আপনি? খ্যাত মানে? ও সরি সরি সরি, গ্রামের মানুষকে তো আবার সম্মান দিয়ে কথা বলতে হবে। এই তুই তো ভগভগ করছিস আমার জেলা, আমি মরছি, আমি বাড়ি ঘর চিনছে নিকো চুপ কর। আচ্ছা মা, তুমি কিছু মনে করো না ওর কথাই। ওর তার মার কাটা আছে, মেলা দিন পর আমার এই বাপ্পি ভাইয়ের বাড়িতে আসেনি কো, চিনতে পারছি নিকো। তুমি যদি চিনে থাকো আমাকে একটু দেখা দাও বাড়িটা। ও কাকু, বাপ্পি কাকুর বাড়িতে যাবেন? হ্যাঁ মা, তোমার বাপ্পি কাকুর বাড়িতে যাবো আমি। আচ্ছা চলেন তাহলে, নিয়ে দেয়। ময়না, ময়না কই গেলি রে? দেখ তোদের বাড়িতে কে এসেছে। কে রে? শিলা নাকি? এটা কবে রান্না করছি, এদিক আয়। দেখ দেখ তোদের বাড়িতে অতিথি এসেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ওয়ালাইকুম আসসালাম মা, তুমি আমাকে চিনতে পারো না মা? তোমার আব্বু কোথায় মা? আব্বু তো নামাজে গেছে, আপনাকে ঠিক চিনতে পারলাম না। মারে তুই আমাকে চিনবি কে আমাকে? আমি তোর বড় চাচা। বলতে আপনি কি ঢাকা থেকে আসছেন? হ্যাঁ মা, আমি ঢাকা থেকে এসেছি। ও কাকু, আপনি কারণ প্রথমে চিনতে পারি না। কাকু আসেন আসেন আসেন, চলো। বসেন। কাকু এদিকে, এদিকে
চিনতে পারলাম না। এনে তুমি চিনবা না এ আমার ছেলে, এটি তোমার বড় ভাই মা। আচ্ছা ভাই, আপনার জন্য কতই বসতে দেব। ভাইয়া আমরা গরিব মানুষ, আমাদের এভাবে জীবন যাপন করতে হয়। বাবা আমি তোমাকে বললাম না গ্রামে আসবো না, আমাকে কেন নিয়ে আসলাও? ভাইরে বাপ, তুই ভেজাল টেজাল করিস নি, 2-3 দিন থেকে চলে যাবেন বল। আচ্ছা কাকু, আপনি বসেন, আমি আপনার খাবার দাবারের ব্যবস্থা করি। আচ্ছা মা, তাহলে ঠিক আছে, যাও। তবে মোস্তফা রাস্তা দিয়ে হাইটে যায়, আর বাড়ি বাড়ি দুটি লোক দেখছে যে এরা কারা? কি ডাকো বাড়ি বসে রয়েছো? কি ডাকো? কিরে, তুই চিনতে পারছিস না আমাক? আমি সেই মিঠুন, আমি তো সেই মিঠুন, তুই তো এখন আমাকে চিনবি না গো। 4-5 বছর খোঁজ নাই তো ভাই, আমি ভাই, চিনিস আমাক? তুমি তো বড় ভাই, কি করতে চাইলে এখন? ভাই তোমাকে চিনতে পারিনি, তোমার দাঁড়িয়ে বাড়ি পাইয়ে গেছ তো। তুই এখন চিনবি নি, মনে করছিস সপ্তাহখানেক তোর বাড়ি বেড়াই যায়, এই জন্য আইসি। ভালো করেছো, ভালো করেছো, তুমি বসো, ভালো খাতা করে আসি। ময়না, তোমার কাকুরা খাবার ব্যবস্থা করো। জি আব্বা, আমি ওনাদের নাস্তা পানির ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে গেলাম। এ ময়না, তোর একটা কথা বই। আচ্ছা কি কইবি কও। তোর ভাইরা না দেখতে খুব সুন্দর, তাই না? সুন্দর না ছাই, তোর ইচ্ছা থাকলে ঝুলি কর। তুই যে আবার কি কর? আমার ভাই আসলেই সুন্দর। আমার চাচাতো ভাই, আমি লাইন মারতে পারছি না, আবার ও। সকাল হয়ে গেছে দেখছি। গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখি। দেখি তো ভাইয়া ঘুমটি কোথায়। ও অপূর্ব, গ্রামের দৃশ্য খুব সুন্দর দৃশ্য। আগে যেসব ভেবেছিলাম সেরকম তো নাই। তো যাই দেখি, গ্রামটা ঘুরে আসি। আচ্ছা ভাইয়া, আপনি এত সকাল করে কোথায় যাচ্ছে? আমি তো গ্রাম চিনি না, তাই একটু ঘুরে ঘুরে দেখছি। আরে গ্রাম চেনেন না? আসেন, আপনাকে আসেন, আমি ঘুরিয়ে দেখাই গ্রামটা। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। এই জমিগুলো আপনাদের, ওই গ্রাম পর্যন্ত। এই যে এখানে তাহলে বসি, অনেক তো হাঁটাহাঁটি হলো। আপনি তো শহরের মানুষ, গ্রাম ঘুরে কেমন লাগছে? হ্যাঁ, আমার কাছে অনেক সুন্দর লাগছে। আগে না আসলে জানতামই না যে গ্রামে এত সুন্দর হয়। আপনিও না খুব সুন্দর। মানে মানে আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন না। আমাদের এখানে কতদিন থাকবেন? দেখি প্রায় 10-12 দিন থাকার সম্ভাবনা আছে আমাদের। কিরে শিলা, তুই এখন কি করছিস? এই তো তোর ভাই গ্রামটা ঘুরে দেখাচ্ছে। তুই গ্রামে ঘুরে দেখানোর কিডা? আমি ঘুরে দেখাতে পারিনি, এখান থেকে হেঁটে। চলে যাচ্ছি। বাই, পরে কথা হবে। আচ্ছা ভাই, পরে কথা হবে। আচ্ছা, তুমি এখানটায় ওর সাথে কি করতে এসেছো? আমি তো এখানে গ্রামের কিছুই চিনি না, তাই ওকে বললাম আমাকে গ্রামটা ঘোরানোর জন্য। তাই আমি ওকে বললাম, তাই ও আমাকে সাথে নিয়ে আসলো। আমার চাচাতো ভাইয়ের সাথে তুমি পিরিত জমাতে লাগিস, ওইটা হবে না। আমি যেভাবে হোক কাম সারি দিচ্ছি। আচ্ছা, তুমি ওর সাথে আর কোনোদিন কথা বলবো না। কেন, কি হয়েছে? কথা বললে কি হয়?
বলবা না মানে না। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে এবার গ্রামটা ওর ভাইয়ের সাথে কথা না বললে আমার কি হবে না। হ্যাঁ। দেখি ওর ভাই কয়দিন ও ঠেকা রাখতে পারে। আমার নামও শিলা থাকতো। আমার মনের কথা আমি এখনই বুঝে দেবো, নাহলে ওই ছুরি আবার ঝামেলা বাঁধাবে। মনে তুমি মনে মনে কি বলছো? ও কিছু কথা আছে, আপনার খুব আমার ভালো লেগেছে। হোয়াট মানে কি এটা? মানে অত কিছু জানি না, আপনাকে আমি ভালোবাসি। সারা এসব কি বলছো? তুমি তো আমার চাচাতো বোন। আমি অত কিছু জানি না, আপনাকে আমি ভালোবাসি, আপনাকেই চাই। তুমি কি কথা বলছো একবার কি ভেবে দেখেছো? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হই। আমি তোমাকে চাই, তোমার প্রেমের জন্য আমি পাগল হই। তুমি জানো না তুমি আমার সম্পর্কে বোন হও। কেন? তাছাড়া তো ভাই বোনের কি ভালোবাসা হতে পারে না? পারে, কিন্তু আমার কাছে সম্ভব না। কেন সম্ভব না? তুমি মনে হয় পাগল হয়ে গেছো। পাগলা গাড়িতে ভর্তি হও। কোথা থেকে সব পাগল মাগল এসে দেশ ভরে গেছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেও না। বড় ভাই, আপনার ভুল আপনি সব বুঝলেন। ছোট ভাই, তুই তো সবই ঠিকঠাক রাখেছিস, তোর পর একটা আমার বিশ্বাস আছে। ওই নিজ মাঠে আমার 10 বিঘে ভুই কেনার কথাবার্তা চলছে। নাগর মন্ডলের সাথে আমার কথা হয়েছে, 10 বিঘে ভুই বেশি বলে ছেলে বিয়ে দিবি। ওই 10 বিঘে ভুই তো আমার লেয়ার দরকার। কালকে আমার ছোট ছেলে ডাক দিচ্ছি, ওদের এখানে একটা ভুই লিতে হলে তো টাকা পয়সার একটা বিষয় আছে। ছোট ছেলেকে আমি রাতেই ফোন দিই, দেখি গাড়ি তোমার বুঝলো নাকি, ফোন দিয়ে দেখি। হ্যালো বাজান, তুমি কত দূর আসলে? চলে আইছো? ও আচ্ছা আচ্ছা, আমি উপরে দাঁড়াচ্ছি। আমি তো মনে করছি কাল আসবা। আচ্ছা ঠিক আছে, চলে আসো তুমি, আমি উপরে দাঁড়াচ্ছি। টাকা পয়সা সব লিয়ে আইছো তো বাপ? এই আচ্ছা আচ্ছা, চল চল উপরে যা। না, আমি তোমাকে চাই। ও কি আমার মিনা? এই ময়না, তুই কি করছিস? এটা কি কইছ? আমার মান সম্মান কি তুই খাবি? না আব্বু, আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। জানিস তেল আর বাড়িতে মিট খাই না গো। কেন আব্বু, আমার ভালোবাসা কি অপরাধ আমি গরিব বলে? হরে বা আমাদের মতন গরিব মাসে ভালোবাসা মানায় না। তুমি কি বলছো? কিছু বলছো না? বাড়িতে বাড়ি বন্ধু। না আমি যাব না। ওর ভাই দেখি কি হলো, দেখি ওর। শোন ভাই, আমি দূর থেকে সবই দেখেছি। ওদের ভালোবাসা আলাদা করা আমাদের পক্ষে আর সম্ভব না। ভাই ভাই, তুমি ঠিকই বলেছো। আমি এরকম মেয়ে একটা চাইছিলাম যে আমার ছেলে অনেক ভালোবাসবে, এরকম বৌমা আমার দরকার। ভাই সত্যি বলছো ভাই? ভাই তার হাত আমরা দেখ। আগে না আমি আসে হলো। ওই দা শুভ কামের টাইমে আমার ছেলেটা চলে আসে। আয় বা ভাই। আব্বা, তাহলে এটা আমার ভাবি? ঘরে বাপ হ। আমি এখানে আসি। সবাই তো সব হয়ে গেল, তাহলে আমি কোথায় যাব? তোমার টেনশন করার দরকার নাই মা, আমার ভান্ডারে সবার ব্যবস্থা আছে। বাবা তুইন এদিকে আসো, বাবা লিমন এদিকে আসো। এই বাপে দাঁড়াও। দেখি মা তোমার হাতটা। মা তোমরা খুশি তো? হ্যাঁ। আমরা আর এর থাকি কি করব? চলো ভাই আমরা এদিকে।